আসসালামু আলাইকুম। রেসিপি বাই ফান্না কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা বোনা খিচুড়ির রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আসলে আজকে শরীরটা অনেকটাই দুর্বল বা অসুস্থ, তাও আপনাদের সাথে একটা ভিডিও না শেয়ার করে তো হয় না। আজকে 2-3 দিনের মতো আমি একটা ভিডিও দিতেছি না, তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা কাপ বলতে একটা গ্লাসও করে আমি যে চাউলগুলো মেপে নিচ্ছি। 1.5 গ্লাসের মতো আমি এখানে দিয়ে দিলাম চিনি গুঁড়ার চাউল, সাথে 1 কাপের মতো মসুর ডাল আর 1 কাপের মতো মুগের ডালটা আমি একটু ভেজে নিয়েছি, না তো কাঁচা গন্ধ থেকে একটা বাজে স্মেল হয়, তাই। তো পরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আরও দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, আরও দিয়ে দিলাম 6-7টার মতো কাঁচামরিচ মধ্যখান থেকে ফালি করে। এখানে গুঁড়া মরিচটা দিচ্ছি না, তাই কাঁচা মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটার পেস্ট, দিয়ে দিচ্ছি একটু গোটা মশলা, গরম মশলা লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা সবগুলো দিয়ে ভালো করে এগুলো একটু মাখিয়ে নিচ্ছি। আজকে একদম হাত দিয়ে মেখে এই খিচুড়িটা বসাবো। অসাধারণ হয় এই রেসিপিটা, বাসায় একবার হলেও ট্রাই করবেন। মাংসতে যতগুলো মশলা লাগে সব মশলা এটাতে দিয়ে দিবেন ভইরা ভইরা, দেখবেন যে খিচুড়িটা অসাধারণ হয়েছে। তো সবগুলো দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দিলাম। আগে তেলটা দিই না তো মাখাতে গেলে হাতে তেলটা লেগে আসবে, এই জন্য আমি তেলটা দিই নাই, এমনিতেই মাখে পানি দিয়ে পরে তেলটা দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করার পরে যখন পানিটা শুকিয়ে চাউলগুলো একটু শুকিয়ে আসছে, এ পর্যায়ে ঢাকনাটা সরিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। উপরের চাউলটা নিচে দিয়ে দিব, নিচের চাউলটা উপরে দিয়ে দিব। আর আমার বন্ধুদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, এত কষ্টের মধ্যে আপনাদের জন্য ভিডিও করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর আপনাদের ফ্যামিলির কাছে বা আপনাদের ফ্রেন্ডদের কাছে একটু শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। সবগুলো যখন মেশানো হয়েছিল তখন ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ডেকে রেখে দিয়েছিলাম। পরে আবারও ঢাকনাটা উঠিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো। এটা কিন্তু গললে প্রায় 4 টেবিল চামচ পর্যন্ত হবে। আমি এটা জমাট বাঁধানো দিয়েছি। এই যে ঢাকনাটা সরিয়ে এখন আমি আবারও নেড়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ আমার খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছে। তো আজ এ পর্যন্ত, আগামীতে আবারও আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।